So everyone, we have started with this. Class learned how to speak it, and then when we went into learning feelers, so feelers that feel. What fills? It fills in the gap between words, between ideas. So everyone, feelers fill gap between what? Between sentences. Between sentences. না তোমরা কি এক সেন্টেন্স আরামসে বলতে পারো? Between words. Between sentences and between সারেগামা পা না সারেগামা পা আমরা দুই ওয়ার্ডের মাঝখানে দুই বাক্যের মাঝখানে নিয়ে আসি হ্যাঁ okay so saregama between words or sentences right so that feelers there are three main feelers that fill mainly I think you know I have to give so I think you know well well is a like one-time feeler. You can't say always well in sentences, right? So you can just say one time at the start of a conversation. Did you call me? Well, I called you. That's the thing. Yeah. Okay, let's finish. Then we'll learn a lot today. Everybody's on your camera so that I can see you nicely. Hey, Raita. Walaikum salam. Sir betan. তুমি কোথা থেকে জয়েন করে জানো? কুমিল্লা থেকে। গুড। আমরা যদি ওই ফিলার দেয় বাইরে এই যে দেখো so we know how to use I think well you know I mean between two sentences when you explain something তাই না যে একটা বিষয় বললে যখন আমরা I mean বলি তখন জিনিসটাকে একটু explain করি হ্যাঁ so like এটা শিখাইতে চাই না আবার নেটিভ রেডার একটা বলে হ্যাঁ
সেই জন্য একটু শিখাই দেই, সেটা হলো তুমি বললা তুমি গতকাল অনেক মানে হ্যাপি ছিলা, হ্যাপি ইয়েস্টারডে, নরমাল, তাই না? Yes, sir. এখন অনেক সময় হয় না যে আমরা কোন শব্দটা বলবো ওই শব্দটা খুঁজে পাচ্ছি না, হ্যাঁ, ওই মুহূর্তে। Yes, sir. এখন আমরা লাইকটা বলি, যেমন I was, আমি খুঁজে পাচ্ছি না ওয়ার্ডটা, I was like happy yesterday, I was like tired, I was like very tired yesterday, হ্যাঁ, I was তোমার এটা শুনে আমার একটা জিনিস মনে পড়লো। Hello. Guys. Okay. It was, এটা একটা মজার অভিজ্ঞতা ছিল। It was like an interesting experience, হ্যাঁ? So সোজা কথা হচ্ছে যখন আমরা কিছু একটা বলতে যাব, বলার আগে শব্দ খুঁজে পাচ্ছি না, তখন ওই শব্দটা বলার আগে লাইক বলে, এতে কি হয়, ওই শব্দটা আমার মাথায় চলে আসে, ওই টাইম নেয় আর কি, হ্যাঁ। এটা এক ধরনের ইন্টারেস্টিং একটা স্মার্টনেস, লাইক নেটিভ বের হয়ে বলে, হ্যাঁ। ইংলিশ ইজ লাইক ভেরি ইম্পর্টেন্ট। এখন এই ভেরি লাইকটা যদি উঠে দিই, দেখো মিনিং এর কোনো সমস্যা নাই। English is very important. I was like exhausted. Like উঠে দাও, I was exhausted. Like এর কোনো ভ্যালু আছে? No, sir. তো ওইটাই হচ্ছে আমরা লাইক বলি। সাধারণত আমরা বেশিরভাগ ক্ষেত্রে এগুলো একটু অ্যাডজেক্টিভের আগে বলি, হ্যাঁ, লাইকটা। I was like tired. He was like brilliant, হ্যাঁ। তারপরে it was like interesting. We were like extremely serious. বুঝছো? Sir. So এভাবে আমরা এটা বলি। বুঝা যাচ্ছে লাইক নেটিভরা কখন বলে? প্রশ্ন করি অঞ্জন। Good evening. Did you enjoy the movie you watched last evening? Yes, sir. Enjoyed the movie yesterday evening. যাই হোক, কিন্তু এটা তো একটা নকল, মানে আমি কিছু কথা বলতে গিয়ে ওই লাইক কথাটা বলবো, হ্যাঁ, লাইক কথাটাকে নিয়ে আসবো। এই লাইক মানে কি পছন্দ করা না? এই লাইকের আদৌ কোনো অর্থ আছে? না। বাংলায় আমি কি বলবো? It was like a good experience. এটা বাংলা বলা যায় আসলে? এটা কোন বাংলা নাই কিন্তু আসলে, হ্যাঁ। লাইকের অর্থ আছে মতো, ইউ আর লাইক ইউর ফাদার, হ্যাঁ। লাইকের অর্থ পছন্দ করা, আই লাইক ইউ, কিন্তু এই লাইকের কোনো অর্থ নাই। এটা একটা ফিলার, এটা একটা ফিলার। ওকে, সো ফিল লাইক, আর একটা ছিল ফিল লাইক, ওটা তো অন্য জিনিস, ইচ্ছে করছে, হ্যাঁ, আই ফিল লাইক গোয়িং আউট, আমার বাইরে যেতে ইচ্ছে করছে। এই লাইকটা হচ্ছে একটা ফিলার, যেটা আমরা নরমালি কোন একটা অ্যাডজেক্টিভের আগে ব্যবহার করি, যদি ওটা মনে না পড়ে আর কি, হ্যাঁ, একটু টাইম নেই। আই ওয়াজ লাইক
extremely happy. Huh? Very good. Good. So, did you enjoy? Did you like that movie? Yes, I enjoyed the movie. No. That is the question was like, yeah. Did you like that movie? Yes, I liked that movie. It was like an exciting movie. Yeah? Did you like the movie? Yes, I liked it. Yes, I did. It was like an interesting movie. I would say very good. Huh? Yes, sir. লাইক আমরা এভাবে বলবো, এগুলো বলা বাধ্যতামূলক না, তবে এগুলো আমাদের ফ্লুয়েন্সি বাড়ায়। হ্যাঁ, যখন আমরা একটা ওয়ার্ড খুঁজে পাচ্ছি না, লাইক বললাম, তারপরে ওয়ার্ডটা বললাম আর কি। হ্যাঁ, Ratna, did you understand? Anyway, করছিলাম এবার ইউজ এগুলো লাগবে না। Hello, sir. হ্যাঁ, অ্যাকচুয়ালি এটার অর্থ আমরা জানি, অ্যাকচুয়ালি মানে হচ্ছে মূলত, তাই না? Hello. হ্যাঁ, are you hearing me? Your connection is poor. I'm not hearing you clearly. I'll talk to you just a little later. Huh? Kya, is your network the same? No, sir. Are you hearing me nicely? Yes, sir. I can hear you. Okay, so people often say actually. When? Even without a reason, they say actually. It's a filler, right? এমনিতে বাংলা অ্যাকচুয়ালি অর্থ আছে মূলত, রাইট? সাধারণত কোনো কিছুকে জোর দেওয়ার জন্য আমরা মূলত বলি, রাইট? কিন্তু আসলে এইসবের কোনো জোর ঠোর নাই, এটা অ্যাকচুয়ালি এমনি বলা যায়। হ্যাঁ, did you enjoy the movie? Well, actually I did, but to be honest, I was like surprised by the way both the actor and actress acted in the movie. I was like shocked. I didn't expect that acting from them. Actually, was there কয়েকবার লাইক বলছি, রাইট? লাইকটা সুন্দর, এটা Yes, sir. natural. Yeah. So if I ask you a question, like you would say actually, whatever, লাইকটা বললাম একবার, হ্যাঁ, এরকম কিছু। So, okay, talk about your hometown. Actually, দিয়ে শুরু করতে পারি আমরা, হ্যাঁ? Actually, I'm living in Dhaka, but my hometown is Madaripur. For my job purpose, just like my job, I am busy in work, and that's why I live in Dhaka with my husband and with my family. Good, great. Okay, actually, I'm from actually I live in Dhaka, although I'm originally from Madaripur. Madaripur is a very extremely peaceful, quiet place. It's a small town. It was like not that busy. So I like living there, but because of my job, I have to live in the capital. To be honest, I don't like capital. Yeah? Yes. হচ্ছে এই যে আমি কথাগুলো বললাম, ক্লিয়ার না? Yes, sir. স্পষ্ট সবকিছু কানে হইতে এগুলো ভালো। স্পিকারের গুণ হচ্ছে আমার সব কথা, আমরা বাংলা যখন কেউ এলোমেলো কথা বলে আমরা বলি নাই, বুঝায় কথা বলে। কারণ কি, কথা বুঝানো না, আমরা মেসেজ ক্লিয়ার না। হ্যাঁ, Yes, sir. so actually is a common filler, you can use it, right? এটার ব্যাপারে আমার তেমন কোনো উপদেশ নাই, এটা এমনিতেই মুখে চলে আসে। অ্যাকচুয়ালি আমরা একটা জিনিস বলি, সেটা হচ্ছে আই গেস। কি
I guess. I guess. I guess. I guessটা হচ্ছে অনেকটা ওই যে আই থিং এর মতো, হ্যাঁ? আই থিংক একটা ফিলার, আই গেস এটা ফিলার, মানে আই গেস মানে কি আমি ধারণা করি, রাইট? Yes, sir. ধারণা করা লাগবে না, এটা আই থিংক এরই একটা ভার্সন আর কি, হ্যাঁ? Well, do you like movie? I guess I like movie a lot. I think movies are great that help you keep off everything, and it's really interesting to watch movies. Movies are great. So, when you say I guess, এর মানে হচ্ছে আমি ধারণা করছি ব্যাপারটা এরকমই না, এর মানে হচ্ছে এটা একটা ফিলার, হ্যাঁ? So, কিংবা আমার যদি এরকম হয় যে আমি একটা কিছু গেস করে বলবো, লাইক আইএলস একটা প্রশ্ন আছে, what do you foresee about your education system after 20 years? 20 বছর পর তোমার শিক্ষা ব্যবস্থা কোথায় যাবে? So এটা তো আমার বর্তমান, এটা আমি কোনোভাবেই এটা কনক্রিট কোনো আনসার নেই আছে, সেটা একটা প্রেডিকশন। So আমি বলতে পারি, well, I guess it will improve a lot. Education system will be technologically developed, and I believe people will be including in educational system more and more technology will be incorporated in education. So overall, I guess there will be something positive in the future. Yeah. So I guess এটা হচ্ছে একটু ভবিষ্যতে গেস করার জন্য আমরা ব্যবহার করি, বাট বর্তমানে যে কোনো ক্ষেত্রে আমরা আই গেস ব্যবহার করতে পারবো। এগুলো আমি একবার দেখাই দিচ্ছি, বাট আমি মেইনলি আছি কোথায়, আই থিংক, ইউ নো। সো এই তিনটা হচ্ছে আমাদের প্রাইম ফিলার্স যেগুলোকে আমরা ব্যবহার করবো, হ্যাঁ? আর এগুলো লাগবে না, ইন আ ওয়ে, বাই দ্য ওয়ে মানে হচ্ছে ওই এনিওয়ে বুঝলাম না, এনিওয়েজ মানে কি ছিল? প্রসঙ্গ চেঞ্জ করা, হ্যাঁ। আমি বললাম, hey Kya, how are you, how is your family, Kya? How is your family? Okay, so how is your husband? He's good, and he's working in a private job, and he works. Okay. He's a working person, and that's why he work hard, and he's. That's great to know. By the way, how is your mother? My mother is also good, and at the age of 45 years, and after that, women are face many physical problem. That's why it's a old problem, and she suffered some. Illness, right? Yeah. Okay, so প্রথম কথা হচ্ছে আমরা উইমেন্স বলি না, এটা ইরেগুলার একটা নাউন যেটা এল যুক্ত করে প্রয়োজন করি না আমরা, হ্যাঁ? এটা WOM AN, তাই না? ওম্যান উচ্চারণটা হচ্ছে কি WOMAN, এই থাকলে ম্যান, যেটা উচ্চারণ হচ্ছে ওম্যান। So woman হচ্ছে সিঙ্গুলার, এ থাকলে সিঙ্গুলার, আর ই থাকলে একটা প্লুরাল হয়, হ্যাঁ? ওটার উচ্চারণটা ডিফারেন্ট। উইমেন কি? উইমেন একটা হচ্ছে ওম্যান, একটা হচ্ছে উইমেন। ওম্যান উইমেন, ওম্যান উইমেন, ওম্যান উইমেন। So I saw a woman. I saw a woman in the street, but I saw some
Some women, no women. Women. আমরা কথার সময় এগুলো আমাদের একটু মানে কি বলে হুট করে চলে আসে থেকে যেন মানে লাইক আর সাফার উইমেন্স আর ফেস এটা হয় কোনোদিন এটা প্রেজেন্ট ওয়ান তাই না সাফার করে মানে কি বয়স্ক উইমেনরা এটা সাফার করে এটা একটা সব সময় করে এটা রিপিটেড কাজ রাইট পার্মানেন্ট সো এটা প্রেজেন্ট সেন্স ওয়ান আমরা কি বলবো উইমেন face some age-related issues, yeah, after 45, right? Women face some age-related issues after 45, so now she is suffering from some illness, yeah? Women are suffering from... women. Women are suffering from এরকম কিছু কি হয় স্যার একসাথে এটা যদি বলতে চাই women যদি বহুবচন হয় women তাহলে তো সাথে আর হবে সো নারীরা রোগে ভুগছে women are suffering from diseases তাহলে women বলা যাবে না কি করতে হবে women ওইটাই একইভাবে হচ্ছে ম্যান তাই না ম্যানকে ম্যানস করা যাবে man is men men are একইভাবে চাইল্ড চিলড্রেন হ্যাঁ চাইল্ড হচ্ছে একজন শিশু চাইল্ডস বলি আমরা অনেকে চিলড্রেন্স বলি ভুল করি চাইল্ড চিলড্রেন বহুবচন চাইল্ড ইজ চিলড্রেন আর the child eats children eat yeah তারপরে পিপল এটাও কি বহুবচন ওয়ার্ড তাই না অনেক মানুষকে বোঝায় পিপল আর হয় পিপলস বলা যাবে না ওকে সো বাই দ্য ওয়ে মানে কি তাহলে আমি যখন বললাম হাউ ইজ ইওর হাজবেন্ড বলার পর বললাম ও বাই দ্য ওয়ে হাউ ইজ ইওর মাদার কথা প্রসঙ্গ চেঞ্জ করা এনিওয়েজ হাউ ইজ ইওর মাদার হ্যাঁ সো বাই দ্য ওয়ে মানে কারোর সাথে কথা বলছি হুট করে যদি কথার প্রসঙ্গ পরিবর্তন করি বাই দ্য ওয়ে we were talking about a movie and মাঝখানে বলে okay by the way let's talk about your movie so anyways by the way এটা যে কোনো একটা আমরা that's the feelers and the main feelers are I think you know so বাকি সবগুলো জানলাম বিকজ অন্যরা বললো যেন আমরা সেটা শুনতে পাই Great. কোরআন যে পড়তে বসি অনুবাদ করলে অনেক সময় বুঝি না সাধারণ মানুষ আসলে বোঝে না যে Come on, Joey! Reg, I told you everything I knew last night. Look, it's not that big a deal. So Monica and Chandler are doing it. Can't believe you would say that! Sorry. Monica and Chandler are making love. I mean, huge deal.